টকবক করে ঘোড়া চলে, কেউ বা দেখে আনন্দ পায়, কেউ বা আবার উঠে আনন্দ পায়, কেউ বা এটাকে দেখে ভয়ে পালায়। এটাই বাস্তব। ঘোড়াটাকে দেখে কিন্তু আসলে খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা কিন্তু বিকেলের দিকে রওনা দিয়ে দিলাম, যেহেতু আমরা একটা মেলায় যাব। আমি কিন্তু প্রায় সময় দেখি গ্রাম অঞ্চলেও কিন্তু বাণিজ্য মেলা জমে যাচ্ছে। বাণিজ্য মেলাগুলো কিন্তু সেই সুন্দর। আমরা পরিবারে মিলে কিন্তু সবাই বাণিজ্য মেলা দেখতে যাচ্ছি। দুই পাশের রাস্তাটা এত সুন্দর ছিল, আর দুই পাশের ভিউটা না নিলে কি আর হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল দুই পাশের ভিউ। দুই পাশে এত সুন্দর গাছগাছালি ছিল, আর সাথে ছিল একটা নদী। সবাই কিন্তু কম বেশি নদীটাকে চিনে থাকেন। এই নদীটার নাম হচ্ছে আরিয়াল খাঁ। এর আগেও আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম এই আরিয়াল খান নদীতে। শেষমেশ কিন্তু আমরা মেলাতে এসে পৌঁছালাম, আর এই মেলাটা কিন্তু নরসিংদী জেলাতে বেলাবো থানা, তারপরে হচ্ছে দেন গ্রামের নাম হচ্ছে বাজনাবন ইউনিয়নের মধ্যে পড়েছে। কম বেশি কিন্তু বেলাবো থানার মানুষ কিন্তু সবাই কিন্তু এই মেলাতে গিয়েছে। অর্কর পোজ দেখে কিন্তু সবাই হাসাহাসি করছে, বলছে ছবি তোলার জন্য একটু দাঁড়ানোর জন্য। সে কি করলো দেখেন। তারপর হচ্ছে এখানে অনেকগুলো কসমেটিকের দোকান ছিল। আমার যেহেতু চুড়ি খুব পছন্দ, কাচের চুড়ি, তাহলে আমি কাচের চুড়িগুলো একটু ট্রাই করছিলাম। দেন একটাও আমার হাতে লাগে না, তা কি করবো, এখান থেকে আবার চলে গেলাম। অনেক চেষ্টা করছিলাম মিলানোর জন্য। নে রে বাবা, আরো উঠবি। ওঠার পরে যে চিল্লাচিল্লি শুনতে পাইলাম, আমি তো ভয়ে আমি নিজে আতঙ্কে হয়ে গেছি। এখানে অনেক ধরনের রাইটার ছিল বাচ্চাদের, আর বাচ্চাদের রাইটারের মধ্যে কিন্তু অর্ক সব ধরনের রাইটারই উঠেছে। তো আমাদের এখানে উঠার কোনো পজিশন ছিল না, সেক্ষেত্রে আমরা অর্ককে তুলেছি। তারপরে তার সাথে আমি একটা ছবি নিয়েছিলাম, আর ছবি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাতে উঠতে চাইছিল। তারপরে এটাতে আমরা উঠাইলাম অর্ককে। আর নেক্সট টাইম হচ্ছে এই যে অর্ক যে ঘোড়াটাতে উঠছিল, এটা হচ্ছে একটা কুমোরের মতো ঘুইসাপ। আচ্ছা যাই হোক, যেটাই হোক আমি জানি না আসলে। তো মেলাটা আসলে খুব সুন্দর লাগছিল। কম মানুষের মধ্যে কিন্তু আসলে মেলা ভালো লাগে। অনেকের কাছে অনেক মানুষের জমলে ভালো লাগে। আমার কাছে এখানে হালকা পাতলা গ্রামের পরিবেশটা খুব সুন্দর ছিল। আমি দেন সবগুলোই কিন্তু ওকে রাইটারে তুলে নিয়ে আর খুব সুন্দর করে মজা করাইছিলাম। কিন্তু পরিবারের সবাই মোটামুটি এখানে ছিলাম। তারপরে দেখেন এখানে পানির মধ্যে সাঁতরানোর জন্য কিন্তু নামিয়ে ফেলেছি ওকে। এটা দিয়ে কিন্তু সে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে। আপনার সোনামণিদের জন্য কিন্তু সবর্ণীয় সুযোগ হচ্ছে এটা। এইসব বাচ্চাদের রাইটারে কিন্তু খেলা উঠানোর আনন্দ অন্যরকম। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের রাইটারে আপনারা নিয়েও যেতে পারেন। গ্রামের পরিবেশটা কিন্তু গ্রামের মতোই থাকবে, শহরের মতো কখনই হবে না, কিন্তু এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি খুঁজে পাওয়া যাবে। মেলার সব ধরনের ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা শেষ পর্যন্ত এখানেই চলে আসলাম। আরেকটা বাচ্চাদের আরেকটা রাইটার আছে, সেটা হচ্ছে লাফানো। আমি সেটাতে অর্ককে তুলি। সবাই একটু আতঙ্কে ছিল, যেহেতু এতগুলো রাইটার উঠানোর পরে এখানে যদি আবার ঝাপাচাপি করে হয়তো বা একটু ব্যথা পেতে পারে। পরে এখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মাগরিবের আজান দিয়ে দিয়েছি, বেশি এখন মানুষ চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর দোকান থেকে চশমা কিনতে গিয়েছিলাম। যেখানে যাইবো সেখানে চশমা কিনতে ওর ভালো লাগে। একটা বিষয় হচ্ছে একটার উপর আরেকটা পরে ওর ট্রাই করতে গিয়ে আমি একটা ছবি তুলেছিলাম। সে বলতেছে এটা উপর থেকে নামায়ও না, সেটা আমি নিতে চাই। বললাম দোকানদার তো নিবে না, ফেরত দেন। তারপরে একটা চশমা নিয়েছে, আর এগুলো বুঝি কলম, আমি তো চিনি নেই প্রথম। দ্বিতীয়বার আবার আরেকটু হাত দিয়ে আরেকটা নিয়ে নিলাম। দেখলাম আসলে কি চেনা যায় নাকি। আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি কত কিছু যে বের হয়েছে। যাই হোক, অবশ্যই যারা এখনো মেলাতে আসেন না, অবশ্যই এখান থেকে এসে ঘুরে যাবেন। এর পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে যাবেন। আরেকটা কথা বলতে চাই, আপনারা আস্তে ধীরে যান। এই মেলাটা কিন্তু 1 মাস ব্যাপী চলবে। মাস ব্যাপী আয়োজনের মধ্যে কিন্তু আপনারা যে কোনো দিন যেতে পারেন। আর মেলাটা কিন্তু আসলে খুব সুন্দর।